আপনি যদি শুধু বিভিন্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ইন্ডিকেটর অথবা প্যাটার্ন দেখে মার্কেট বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি যেটা করছেন মার্কেটের শেষ ফলাফলটা দেখছেন, বাড়ছে কমছে এটাই দেখছেন। কি কারণে বাড়ছে বা কি কারণে কমছে সেটা দেখছেন না বা বোঝার চেষ্টা করছেন না। এর কারণটা হচ্ছে ভলিউম। আজকের ভিডিওতে আমরা দেখব ভলিউম প্রোফাইল ভিজিবল রেঞ্জ বা ভিপি ভিআর কি, আর স্মার্ট মানি আসলে কোথায় বাই করে, কোথায় সেল করে, আর রিটেল ইনভেস্টর কোথায় ট্র্যাপে পড়ে। এই ভিডিও শেষে ভিপিভিআর আপনার কাছে আর ইন্ডিকেটর থাকবে না, এটা হবে মার্কেট রিডিং টুল। তো প্রথমে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা আজকে যেটা করব, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটাকে ভলিউম প্রোফাইল দিয়ে দেখার চেষ্টা করব আসলে কি হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা বুঝবো ভলিউম প্রোফাইলটা কি। তো প্রথমে একটু ধারণা নিই আসলে ভলিউম প্রোফাইল কি। সাধারণত ভলিউম ইন্ডিকেটর যেগুলো আছে এগুলো দেখায় সময় অনুযায়ী, একটা পার্টিকুলার সময় অনুযায়ী ভলিউমটা বাড়ছে অথবা ভলিউমটা কমছে, এই জিনিসটাই দেখায় ভলিউম। কিন্তু মার্কেট তো সময় অনুযায়ী চলে না, মার্কেট চলে প্রাইস লেভেল অনুযায়ী। ঠিক সেই জায়গায় ভলিউম প্রোফাইলটা দেখায় কোন দামে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং কোন দামে মার্কেট সবচেয়ে বেশি সময়টা কাটিয়েছে। আর যেখানে বেশি ভলিউম থাকবে সেখানে স্মার্ট মানি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড হবে, এটাই স্বাভাবিক। তো ভলিউম প্রোফাইলের ক্ষেত্রে আরেকটা ওয়ার্ড তো আছে, সেটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। তো ভিজিবল রেঞ্জ মানে কি একটু দেখার চেষ্টা করি। ভিজিবল রেঞ্জ মানে হচ্ছে আপনি চার্টে যতটুকু দেখছেন ভিপিভিআর শুধু এই অংশের ডেটা ব্যবহার করে, অর্থাৎ কতটুকু রেঞ্জ নিয়ে আমরা এটাকে অ্যানালাইসিস করব। ভলিউম প্রোফাইল ভিজিবল রেঞ্জটাকে চার্টে যতটুকু দেখছি ততটুকু ডাটা নিয়ে সে অ্যানালাইসিস করবে। যেমন চার্টটাকে যদি আমরা জুম ইন করি স্ট্রাকচার বদলাবে, আবার চার্টটাকে যদি আমরা জুম আউট করি বা বড় করি সেক্ষেত্রে পার্সপেক্টিভটাই বদলে যাবে। তো প্রফেশনাল ট্রেডার যারা আছে সবসময় একাধিক পার্সপেক্টিভ দেখে, কোনো একটা সিঙ্গেল পার্সপেক্টিভ দেখে সিদ্ধান্ত কেউ নেয় না। আর এই যে ভলিউম প্রোফাইল ভিজিবল রেঞ্জের কথা আমরা বলছি, এখানে চারটা এলিমেন্ট থাকে, এই চারটা এলিমেন্টের মাধ্যমেই আমরা বুঝতে পারি। একটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল থাকে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ভ্যালু এরিয়া থাকে। 3 নাম্বার হচ্ছে হাই ভলিউম নোট থাকে, আর 4 নাম্বার লো ভলিউম নোট থাকে। তো পয়েন্ট অফ কন্ট্রোল হচ্ছে সেই প্রাইস লেভেল যেখানে সবচেয়ে বেশি ভলিউমটা হয়েছে, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। আমরা চার্টে দেখব কিভাবে কি হচ্ছে ইন্ডেক্সটা, বা এটা আপনি একটা পার্টিকুলার স্টকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তো পিওসিটা হচ্ছে মার্কেটের ফেয়ার প্রাইস জোন। এখানে কিছু রুলস আছে, যেমন প্রাইস পিওসি এর উপরে হলে তাহলে সাপোর্টে আছে, আর প্রাইস যদি পিওসি এর নিচে হয় তাহলে রেসিস্ট্যান্স ফেস করবে। স্মার্ট মানি এখানেই সবচেয়ে বেশি কমফোর্টেবল, তারা এটা বুঝে বাই সেলটা করে। তো আরেকটা এলিমেন্ট হচ্ছে ভ্যালু এরিয়া। ভ্যালু এরিয়াটা ইকুয়াল টু হচ্ছে মার্কেটের প্রায় 70% ভলিউম যেখানে জমা হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে হাই ভলিউম নোট, অর্থাৎ হাই ভলিউম নোট মানে যেখানে ভলিউম জমে আছে, এখানে মার্কেট স্লো হয়, কনসলিডেশন করে, পজিশন বিল্ড হয়। আর স্মার্ট মানি অ্যাকুমুলেশন সাধারণত হাই ভ্যালু নোটেই তারা অ্যাকুমুলেশনটা করে। আর লো ভলিউম নোটটা হচ্ছে যেখানে ভলিউমটা কম, এখানে প্রাইসটা দ্রুত চলে, ব্রেক আউট হয় অথবা ব্রেক ডাউন করে। আর লো ভলিউম নোটে মার্কেটের হচ্ছে এটাকে বলা হয় সাম সর্ট অফ এক্সপ্রেস হাইওয়ে। তাহলে আমরা আজকে যে অ্যানালাইসিসটা করব ভলিউম প্রোফাইল, এখানে চারটা এলিমেন্ট দিয়ে আমাদের করতে হবে। একটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, 2 নাম্বার হচ্ছে ভ্যালু এরিয়া, 3 নাম্বার হচ্ছে হাই ভলিউম নোট, আর 4 নাম্বার হচ্ছে লো ভলিউম নোট। এখন আসেন সরাসরি আমরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে চলে যাই। এর মাধ্যমে শুধু ইন্ডেক্স না, আপনি চাইলে যে কোনো একটা স্টক অ্যানালাইসিস করতে পারবেন, কোথায় যে রেসিস্ট্যান্স ফেস করবে, কোথায় সাপোর্টটা আছে। এই যে আমরা ইন্ডেক্সটা দেখছি, বর্তমান ইন্ডেক্স, এই ভিজিবল রেঞ্জে সবচেয়ে মোটা ভলিউম নোট যেটাকে আমরা পিওসি বলেছি কোথায় আছে দেখেন, এটা হচ্ছে
5,380 থেকে 5,400। তাহলে আমরা পিওসিটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5,380 থেকে 5,400। এটাই এই রেঞ্জের পয়েন্ট অফ কন্ট্রোল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে মার্কেট এই দামে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেন্স দেখিয়েছে এবং সবচেয়ে বেশি লেনদেন এখানেই হয়েছে। আর বর্তমান ইন্ডেক্স যে অবস্থান করছে প্রায় 5,230 থেকে 5,250, এর মধ্যে ইন্ডেক্সটা ঘোরাঘুরি করছে, অর্থাৎ ইন্ডেক্সটা পিওসি এর নিচে আছে। তাই এই জোনে এখন স্ট্রং রেসিস্টেন্স বা সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। আর এই স্মার্ট মানি এখনো পুরোপুরি উপরে সাপ্লাই ক্লিয়ার করেনি, তার মানে তারা 5,380 বা 5,400-তে তাদের সাপ্লাই ক্লিয়ার করবে স্মার্ট মানিরা, ওটা হচ্ছে সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন দেখি আমাদের ইন্ডেক্সের হাই ভলিউম নোটটা কোথায় আছে। আরেকটা বড় ভলিউম ক্লাস্টার দেখা যাচ্ছে, এটা কোথায়? 5,050 থেকে 5,100 জোনে, এই যে এই লেভেলটাতে 5,100 5,050 এই লেভেলে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, একটু দেখেন এই বিষয়টা। 5,050 থেকে 5,100 এখানে কি করছে? প্রাইস বারবার থামছে, ঠিক আছে, বড় কোনো ক্যান্ডেল নেই এবং ভলিউম আস্তে আস্তে জমছে। তো প্রো লেভেলেরটা যদি আমরা একটা কনক্লুশন করি হাই ভলিউম নোডের ক্ষেত্রে, অর্থাৎ এই যে 5,050 বা 5,100 হলো স্মার্ট মানির একুমুলেশন বেস তৈরি করবে এখানে, এবং রিটেল এখানে ভয় পেয়েছে, অনেকেই এখন আতঙ্কে আছে, আর ইনস্টিটিউশন এখানেই বাই করবে ভবিষ্যতে। আর বর্তমান ইন্ডেক্সের আমরা যদি লো ভলিউম নোটটা দেখি, লো ভলিউম নোট হচ্ছে 5,200, একটা পরিষ্কার দেখা যাচ্ছে এখানে হচ্ছে লো ভলিউম নোট। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে প্রাইস এখানে অ্যাকসেপ্টেন্স পেলে, যেটা 5,200 থেকে 5,300 লো ভলিউম জোন বা লো ভলিউম নোট যেটাই বলেন, এর মানে হচ্ছে প্রাইসটা যদি এখানে অ্যাকসেপ্টেন্স পায়, ধরে রাখতে পারে, মার্কেট খুব দ্রুত একটা মুভ দিবে এবং সরাসরি 5,380, যেটা আমরা পিওসি বললাম, একটা এলিমেন্ট পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল পর্যন্ত চলে যাবে। আর যদি এই লেভেলে রিজেকশন হয়, মার্কেট আবার 5,050-এ টেস্ট করতে আসবে। এখন আমাদের সাইকোলজি কিভাবে কাজ করতে পারে বা স্মার্ট মানি বিহেভিয়ারটা এখানে কিভাবে কাজ করবে ইনস্টিটিউশনাল বায়ার। তো বর্তমান ইন্ডেক্স অনুযায়ী 5,000, এটা তো জাস্ট ইন্ডেক্স হিসেবে দেখাচ্ছি, আপনি যে কোনো স্টকে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ইন্ডেক্সে দেখা যাচ্ছে 5,050 থেকে বাউন্স করার সময় ভলিউমটা স্ট্রং, ঠিক আছে। 5,250-এর উপরে ভলিউমটা হচ্ছে থিন হয়ে গেছে। এটা ক্লাসিক ইনস্টিটিউশনাল বিহেভিয়ার। তার মানে হচ্ছে ড্রাইভ, দেন পজ, দেন টেস্ট। আর রিটেল এখানেই লেট এন্ট্রিটা নেবে, দেরি করে এন্ট্রি নেবে, এবং স্মার্ট মানি এখানে তারা সেল টেস্ট করবে। অর্থাৎ রিটেইলার যখন এন্ট্রি নেওয়া শুরু করে, তখন এই লেভেলে যে স্মার্ট মানিরা সেল করা শুরু করবে। তাহলে ভিপিভিআর বেস সিনারিও একটা যদি ফ্রেমওয়ার্ক করার চেষ্টা করি, এটা বাই বা সেল কল করে না কখনো, এটা প্রফেশনাল প্রবাবিলিটি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সম্ভাবনাটা দেখাচ্ছে, ইন্ডেক্সের ক্ষেত্রে হোক অথবা যে কোনো স্টকের ক্ষেত্রে হোক। তো যদি আমরা বুলিশ কন্টিনিউশন সিনারিওটা চিন্তা করি, তাহলে কন্ডিশনটা হবে ইন্ডেক্স 5,100 অথবা 5,080, যেটাকে আমরা এইচবিএন এর উপরে ডেইলি ক্লোজ দিতে হবে, এবং পুলব্যাকে ভলিউম কমে আসা। দেন টার্গেট হবে আমাদের 5,300, যেটা এলভিএন মিড, এবং 2 নম্বর টার্গেটটা হবে 5,380 থেকে 5,400, যেটা হচ্ছে পিওসি প্লাস এইচবিএন ক্লাস্টার। তার মানে হচ্ছে 5,380-র উপরে অ্যাকসেপ্টেন্স যদি পায় মার্কেট, মিডিয়াম টার্ম ট্রেন্ড শিফট কনফার্ম হয়ে যাবে 5,380। দেন হচ্ছে ভলিউম প্রোফাইলের মাধ্যমে আমরা পুলব্যাক বা ফেইলিওর সিনারিওটা কল্পনা করতে পারি, যে কন্ডিশন হচ্ছে ইন্ডেক্স 5,200 হেলভিয়ান রিজেক্ট হলে এবং ডাউনসাইড ভলিউম যদি ইনক্রিজ করে, অর্থাৎ মার্কেট পড়ছে, ভলিউমটা বাড়ছে, এখানে সাপোর্ট হবে 5,050, যেটা হাই ভলিউম নোট, আর 2 নাম্বার সাপোর্ট হবে 5,950 থেকে 5,900, যেটা হচ্ছে লো ভলিউম নোট।
আর এটা কিন্তু প্যানিক না, এটা স্মার্ট মানি রি অ্যাকুমুলেশন হতে পারে। তো আমরা যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, এখানে আমাদের ভলিউম প্রোফাইলটা আসলে কি শেখাচ্ছে, এটা যেটা আমরা দেখলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আমাদের একটা জিনিস পরিষ্কার করে, স্মার্ট মানি ভবিষ্যৎটা এটাকে প্রিডিকশন বা আন্তাজের উপরে খেলে না বা আন্তাজ করে না, তারা একটা রিয়াকশন জোন তৈরি করে 5050 থেকে 5100। এটা হচ্ছে তাদের জন্য একটা কমফোর্টেবলের জোন যারা বড় বায়ার আছে। 5200 থেকে 5300 এটা হচ্ছে তারা টেস্ট করবে, টেস্ট জোন। আর 5380 থেকে 5400 এটা হচ্ছে জাজমেন্ট জোন, তারা জাজ করবে মার্কেটটা এই লেভেলে। যে ভিপিভিআর আপনাকে শেখাবে কোথায় মার্কেট কমফোর্টেবল জোনে আছে এবং কোথায় মার্কেট আনকমফোর্টেবল জোনে আছে। আর রিটেল আনকমফোর্টেবল জায়গায় ট্রেড করে, আমরা যারা আছি মার্কেট যখন একটা কমফোর্টেবল জায়গা ছেড়ে আনকমফোর্টেবল জোনে চলে যায়, আমরা তখন ট্রেডটা নেই। আর এই স্মার্ট মানি কমফোর্টেবল জায়গায় পজিশন নেয় তারা। আপনি যদি এই চার্টটা পড়তে পারেন বা আস্তে আস্তে আয়ত্ত করতে পারেন, কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আর শুধু ক্যান্ডেলস্টিক দেখছেন না, আপনি মার্কেটটাই বুঝে ফেলেছেন। এই ভিপিভিআর বেসড অ্যানালাইসিস একটা শিক্ষামূলক। বাই বা সেল সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই বিবেচনা করবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন ভিপিভিআর এর কোন অংশটা আপনার কাছে সবচেয়ে পাওয়ারফুল মনে হয়েছে। স্টে অবজেক্টিভ, স্টে ডিসিপ্লিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।